এখানে আমি হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি চিকেনের। তো চিকেনের আমি এখন বড়া করব। তো তার জন্য আমি হাড়গুলো আলাদা করে নিয়েছি, আর এখানে চিকেনগুলোকে বের করে আলাদা করে রেখেছি। তো আমি এখন চিকেনের বড়া করব। এই পিসগুলো আমাদের ঘরে না কেউ খেতে চায় না, মানে একটু ওই ছাবড়া ছাবড়া ধরনের যে পিসগুলো থাকে, এই পিসগুলো সেগুলো খেতে চায় না। তো ওই কারণে কিছু মাংস আমি রেখে দিয়েছিলাম। তো আজ কি করব, তার জন্য ভাবলাম চলো চিকেনের আজকে নতুন একটা আইটেম বানানো যাক, চিকেনের বড়া করব। তো চলো দেখতে থাকো। তার জন্য আমাকে চিকেনগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে বসিয়ে দিয়েছি চিকেনটা। তো একটু সেদ্ধ করে নিব। পিসগুলো অনেক ছোট ছোট, খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো বাকিটা চলো তোমাদেরকে বলি। চলো আমি এখন আমার এই চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি কিছু আলু কেটে নিয়েছি, আর এখন আমি এই চিকেনটাকে এখন পেস্ট করে নেব। চিকেনটাকে পেস্ট করে নেব। আর এখানটায় কিছু সেদ্ধ করেছিলাম, আলু চিকেনের সাথে সেদ্ধ করেছিলাম, কারণ এই চিকেনের সাথে কিছু আলু দেব, এই কটা আলু দেব। আর এখানে আদা রসুন আর লঙ্কার পেস্ট আছে। আর আমি একটা ওই পেঁয়াজ একটু কেটে নিয়েছি। চলো আমার চিকেনটাকে পুরো পেস্ট করা হয়ে গেছে। আর যে আলুটা ছিল সেই আলুটা আমি এখানটা পুরো ম্যাশ করে নিয়েছি। এখন চিকেনের মধ্যে, এটার মধ্যে আমি এখন ওই আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচু সেগুলো এখন দেব। তো চলো দেখতে থাকো। চলো আমি তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু আদা রসুন পেস্ট নিয়েছি, আর এখানটা আমি ওই হলুদ দিয়ে দেব, একটু 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিব। আর তো এখানটায় আমি আটা দিয়ে নিয়েছি, একটু 2 চামচ আটা দিয়েছি, আর একটু ওই স্বাদ মতো একটু নুন দেব। চলো নুনটা দিয়েছি। আর এখানটায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দেব। আমি কিন্তু এখানে চিকেন মশলাটাও দেব। তো চলো চিকেন মশলাটা একটু দিয়ে দিই, বেশি দেব না, একটু দেব। চলো, আর এটা হাত দিয়ে মাখলে কিন্তু একমাত্র ভালো করে ম্যাশ করা যাবে, তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমরা কিছু মনে করো না, আমার চামচ দিয়ে একটু প্রবলেম হচ্ছিল, চামচ দিয়ে আমি পারবো না করতে, তাই আমি হাত দিয়ে আমার খুব ভালো মানে ভালো ম্যাশ হয়। তো চলো দেখতে থাকো। এক এক করে দিয়ে দিয়েছি, 5খানা দিয়ে দিয়েছি। তো বাকিটা পরে আবার দেবো। তো চলো দেখতে থাকো। এখানে খুব একটা তেলের দরকার নেই, একটু তেল দিলেই হবে। হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু আমি কোথাও দেখিনি, আমি কিন্তু আমার মন থেকে আজ বানিয়েছি। যতগুলো রেসিপি শেয়ার করি, কিছু না কিছু হয়তো দেখি ইউটিউবে, বা মানে কিছু কিছু ইউটিউবার আছে, তো ভালো ভালো দেখলাম রান্নার দেয়, তো ভিডিওগুলো দেয়। তো আমি এটা কিন্তু কোথাও দেখিনি, এটা আজকে মন থেকে বানিয়েছি। পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপরে আলুগুলোও ভেজে নেব। এখানে আদা রসুনের একটু পেস্টটা ছিল, সেটাই দিয়েছি। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। আগে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দেবো একটু জিরে গুঁড়ো, দেখতে থাকো। হালকা একটু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পর এখন একটু জল দিয়ে দিয়েছি। তো আমার মাংসের বড়াগুলো, চিকেনের বড়াগুলো কয়েকটা একটু বেশি হয়েছিল, তো আমি কি করেছি এগুলো দিয়ে দিয়েছি। দিলে কি গ্রেভিটা একটু মোটা হবে, তো গ্রেভি হবে। তো ঝোলটা আলুর ঝোল করছি, তো চিকেন বড়ার ঝোল করছি, তো এটা একটু বেশি জলের মতো লাগছিল। তো আমি কি করছি, কিছু বড়াগুলো না এখানটা ভেঙে দিয়ে দিয়েছি, একটু ঝোলটা একটু গ্রেভি হবে, একটু গাঢ় হবে। তো চলো এখন আমি এটাকে আমি ঢেকে দেবো, আলুগুলো সেদ্ধ হোক,
তো তারপর আমি ওই ইয়েটা দেবো, চিকেনের বড়াগুলো আমি দেবো। চলো আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি, আর নামানোর একটু জাল হোক, তারপর আমি নামিয়ে নেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি বড়াগুলো আজকে গলাবো না। সেদিন আমি ওই কাঁচকলার ইয়ে করছিলাম, তখন দেখলাম পুরো গলে গেছিলো, তো আজ গলেনি। তো চলো, তো টাটা, বাই বাই। আর আমি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে।